এদের কিছু কিছু ইয়াং ছেলেদেরকে কি আসে যায় 30 বছরের ছেলে 18 বছর নিতে হবে কেন, 32 বছর ছেলে নিতে হবে, নিয়ে আমরা বিডিআরে ঢুকাই। বিডিআরে তো আমরা মনে করি ওই ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করার স্কোপ নাই। হেডকোয়ার্টারে থাকলো, 16 ডিসেম্বরে প্যারেড করবে, আমরা দেখব। আমাদের এতটা জাতি আছে, তাদের রাজকীয় ড্রেস, নিজেদের ড্রেস পরে তারা প্যারেড করবে। শান্তিবাহিনী সৃষ্টি হয়েছে শেখ মুজিবুর রহমানের জন্য। উনি পাহাড়িদের বলছিলেন বাঙালি হয়ে যাইতে, তার কোনো বুদ্ধিজ্ঞান কিছুই ছিল না শেখ মুজিবুর রহমানের। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ, সুন্দর অংশ। এটা খুব দুর্গম অংশ ছিল। এটা দিনে দিনে এটাকে পর্যটন পরিবেশ করে দেওয়া হয়েছে, করা হয়েছে। এবং আমাদের যারা ট্রাইবাল, এরা আমাদের গর্বের ট্রাইবাল। এরা কিন্তু শান্তিপ্রিয়। এদের মধ্যে কিছু অশান্তিপ্রিয় লোক স্বাধীনতায় বিশ্বাসী বা স্বায়ত্তশাসনে বিশ্বাসী। এটা ভারতের অনুপ্রেরণায়, ভারতের সরাসরি হস্তক্ষেপে এটা করা হয় মানে করে থাকে। মূলত ইউপিডিএফ অ্যান্ড জেএসএস দুইটাই ভারত কর্তৃক সৃষ্টি। ইনিশিয়ালি জেএসএস, পরে এই জেএসএস যেন সারেন্ডার করে তখন ইউপিডিএফ সৃষ্টি হয়। এরা ভারত তাদের প্রশিক্ষণ দেয়, অস্ত্র দেয়, গোলাবারুদ দেয় এবং তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে এবং ইন্ডিউস করে। এখন এটা তো আমার দেশ, শান্তি চুক্তি হয়েছে, একটা অবৈধ চুক্তি হয়েছে, যে চুক্তি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তবুও আমরা মেনে নিয়েছি, ঠিক আছে, আদালত না গড়ায় শান্তিতে বসবাস করি। আমাদের এক পতাকার নিচে সমমর্যাদা, সম অধিকার, ন্যায্যের ভিত্তিতে থাকবো ইনসাফের মাধ্যমে। তবে শুধু দুই একটা আমরা ট্রাইবালকে সুবিধা দিব না। ছোট ছোট জাতি আছে, চাক, খিয়াং, তারপরে লুসাই, বোম, সবার প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। আমি মনে করি এখান থেকে লোক দিয়ে এনে এদের কিছু কিছু ইয়াং ছেলেদেরকে কি আসে যায় 30 বছরের ছেলে 18 বছর নিতে হবে কেন, 32 বছর ছেলে নিতে হবে, নিয়ে আমরা বিডিআরে ঢুকাই। বিডিআরে তো আমরা মনে করি ওই ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করার স্কোপ নাই। হেডকোয়ার্টারে থাকলো, 16 ডিসেম্বরে প্যারেড করবে, আমরা দেখব। আমাদের এতটা জাতি আছে, তাদের রাজকীয় ড্রেস, নিজেদের ড্রেস পরে তারা প্যারেড করবে, গর্বের সাথে থাকবে। বললো লুসাই রেজিমেন্ট, পাংখু রেজিমেন্ট, রেজিমেন্ট না বলি, প্লাটুন হলো, রেজিমেন্ট বললাম। অসুবিধাটা কোথায়? প্রতিটা ছোটো ছোটো জাতি থেকে নিয়ে দিয়ে একটা আমরা শক্তিশালী বন্ডেজ করে এদেরকে আপন করে নিতে হবে। তো মারামারি করে কতক্ষণ পারবো? এই মারামারির সুযোগটা নেই আমাদের ভারত। ভারতের জন্য শেষ সুযোগ। বাড়াবাড়ি যদি করে আমরা ভারতের স্বাধীনতা, এই সার্বভৌমত্বের যে অংশীদার আছে তাদের, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এখানে আমরা হস্তক্ষেপ করবো। অর্থাৎ তাদের স্বাধীনতাকামীকে আমরা আশ্রয় দিব, প্রশ্রয় দিব, ভালোবাসবো। যে এলাকার লোকজন সেনাবাহিনীকে হত্যা করে, তারা সেনাবাহিনীকে পছন্দ করে না। এখন হচ্ছে হাসিনার এই চুক্তির জন্য ঝামেলাটা হয়েছে। এটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। হাসিনার চুক্তির জন্য এই সমস্যাটা হয়েছে। শান্তিবাহিনী সৃষ্টি হয়েছে শেখ মুজিবুর রহমানের জন্য। উনি পাহাড়িদের বলছিলেন বাঙালি হয়ে যাইতে, তার কোনো বুদ্ধিজ্ঞান কিছুই ছিল না শেখ মুজিবুর রহমানের। তা আমরা মনে করি শান্তিপ্রিয় জনগণ ইনশাল্লাহ এই সমস্যাগুলি ওভারকাম করবে। ক্যাম্প আরও বানানো হবে সার্বভৌমত্ব রক্ষার জন্য। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা। তো সুন্দর ক্যাম্প করে দিতে হবে, ডিপ টিউবওয়েল বসায় দিতে হবে, কারেন্ট লাগাই দিতে হবে, যাতে কাজ করতে, কর্ম করতে কোনো অসুবিধা না হয়। এবং পুরস্কার ঘোষণা করতে হবে। সন্ত্রাসীকে ধরে দিলে এত লক্ষ টাকা পুরস্কার, এবং চাকরি নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিত। দেখবেন ট্রাইবেল ধরাই দিবে, যেভাবে জেএমবিকে দমন করা হয়েছে। পুরো দেশকে আমরা একত্রিত করছিলাম জেএমবির সময়। কোনো জেএমবির লোককে ভাড়া দিবেন না ফ্যামিলি ছাড়া, বুঝলেন? কিন্তু পরিবার ছাড়া কোনো লোককে ভাড়া দেওয়া যাবে না, বাড়ি। এরপরে আইন হয়েছে, যারা ভাড়া দিবেন ঠিকানা রাখবেন। আগে ছিল না কিন্তু এগুলি, জেএমবি দমন করার জন্য। আপনার এনে বেচারা ভাড়া দিচ্ছেন, তবে নামে তালিকা দেন। এবং যার বাসায় থাকবে সে দায়িত্ব হবে, সে অপরাধী হবে, তাই হবে। এখানে পাহাড়ে এখনই করেন, যেই পাহাড়ে শান্তিবাহিনী লোক আছে সক্রিয়, হেডম্যান কারবারিকে জানাইতে হবে, না জানাইলে সেও অপরাধী হবে। এমন তো আত্মীয় স্বজন কোনো চাকরি পাবে না। কেমনে থাকে, কেমনে পাহাড়ে থাকে, এই সন্ত্রাস থাকে, পরিবারে নিষেধ করবে তুমি ছাড়ো।